ভিউয়ার্স, SIR স্পেশাল ইন্টেনসিভ ডিভিশন খুব শোরগোল। আমাদের রাজ্যের যে বর্তমান শাসক দল তারা বলছে, মানে যারা তৃণমূল কংগ্রেস বলছে SIR হবে না। SIR মানেই নাকি NRC একটা অন্য জিনিস, SIR একটা অন্য জিনিস। SIR ভোটের পরিপ্রেক্ষিতে হচ্ছে, আর SIR হবে না। SIR হবে না কেন বলছে? SIR এর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হওয়ার থাকে, SIR এর যদি কোনো বিরুদ্ধে কিছু বক্তব্য থাকে, নিশ্চয়ই থাকতেই পারে। গণতান্ত্রিক দেশে প্রত্যেকেরই মতামত থাকবে, থাকাটাই স্বাভাবিক, উচিত। তা যে পয়েন্টগুলো থাকবে সেই পয়েন্টগুলোকে বলতে হবে যে তাহলে সেই পয়েন্টগুলোকে যেন মেনে চলা হয়। কিন্তু হবে না, এটা তো ঠিক কথা নয়। যারা মারা গেছে তাদের নাম বাদ যাবে না? যারা কর্মসূত্রে এক জায়গা থেকে এক জায়গায় স্থানান্তরে পার্মানেন্টলি চলে গেছে তাদের নাম সেইখানে ভোটার লিস্টে থাকবে। যারা পাকাপাকিভাবে চলে গেছে, আর যারা ডবল এন্ট্রি আছে, দু জায়গায় নাম আছে, সেইগুলো বাদ যাওয়া দরকার, একটা করে নাম। আর যারা ভুয়ো ভোটার মানে যারা আবার এই মানে বাংলাদেশ থেকে এসে এখানে ভোটার লিস্টে নাম তুলে দিয়েছে, ভোট দিচ্ছে, আবার বাংলাদেশেও নাকি কেউ কেউ ভোট দিচ্ছে, তো তাদের নাম বাদ যাবে না? তাহলে নর্মালি তাহলে SIR এর মাধ্যমে তো এইগুলোই নাম বাদ দিয়ে যে একটা ত্রুটিমুক্ত ভোটার লিস্ট করবে, এটাই তো SIR এর উদ্দেশ্য। তার জন্য কিছু ডকুমেন্ট দেখবে, বাড়ি বাড়ি যাবে, এই তো ব্যাপার। কি ডকুমেন্ট দেখবে, সেখানে যদি কোনো দ্বিমত থাকে যে না এই ডকুমেন্টটাকে ইলেকশন কমিশন বাদ দিচ্ছে, এটাকে কেন বাদ দেবে, সেইটা নিশ্চয়ই বলবে, এবং তার জন্য কোর্টও রয়েছে, নিশ্চয়ই সেটার প্রতিকার হবে। কিন্তু SIR করতে দেবো না, SIR হবে না, SIR মানে NRC, এগুলো তো তার মানে কি? তার মানে তার উদ্দেশ্যটা খারাপ। তার মানে তার উদ্দেশ্য হচ্ছে ভোটার লিস্টও হয়েই থাক, জল মেশানো ভোটার লিস্ট থাক। এইটা কিন্তু একটা নীতিগত ব্যাপার। আমি SIRটা ভালো করা দরকার, আমরা করব, কিন্তু আপনি যেভাবে বলছেন তার সাথে আমার কিছু পদ্ধতিগত দ্বিমত আছে। আমি আমার সেটাকে জানালাম যে আপনি এটাকে আরও ভালোভাবে করুন, যাতে সঠিকভাবে করুন, যাতে যারা প্রকৃত ভারতীয় তাদের কারোর নাম যেন বাদ না যায়। এটা হচ্ছে বক্তব্য হবে, এটা হওয়া উচিত। ভারতবর্ষের কারোর নাম বাদ চলে যাবে, এটা তো কাম্য নয়। কিন্তু অন্য যে পয়েন্টগুলো বললাম সেইগুলো তো ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া দরকারই। সেখানে কেন বিরোধিতা আসবে? সেখানে কেউ যদি বিরোধিতা করে তাহলে তার উদ্দেশ্য সম্পর্কে সন্দিহান হওয়ার যথেষ্ট অবকাশ রয়েছে। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আপনারা আপনাদের মতামত জানান, সুচিন্তিত মতামত।